আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজকের রান্না বান্না নিয়ে। আজকে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সব মশলা মাখায়া গরুর মাংস বসাই দিলাম, আর এখানে নিলাম সিম দিয়ে শাক রান্না। এখানে লাউ শাক একটু তরকারি রান্না করব। এই সব শাক কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসছি। এবার কিভাবে কি রান্না করি দেখতে চাইলে পাশেই থাকুন। এদিকে লাউ শাকটা একটু বাদ দিয়ে নেই। সবার আগে সিম দিয়ে দিলাম, কারণ সিমের বেশি সিদ্ধ হইতে দেরি লাগবে। সিমটা বলক উঠলে আমি শাক দিয়ে দিব। লাউ শাকটা আমি বাদ দিয়ে নামাইয়া ফেললাম। এখন বাগার দিয়ে দেই। বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। শাকটা দিয়ে দিলাম। এভাবে সিম বিচুলা সিম দিয়ে লাউ শাক রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে গরুর মাংসও কষানি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 2টা আলু। এখানে আবার ইফতারের জন্য আমি সেমাই রান্না করলাম। এই পাশে আবার পাতিল বসাই দিলাম। আমি এখানে 1 পিস রুই মাছ নিয়েছি, এটা দিয়ে লাউয়ের আগা ডুগা রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ। যেহেতু এটা শাক, মরিচ একটু অল্প দিলেই ভালো হবে। আমি কাঁচামরিচ দিয়েছি। মশলাটা একটু কষানি হইলে আমি মাছ দিয়ে দিব। দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া। এখন মাছটা সহ আমি আর একটু কষাবো, তারপর একটু পানি দিয়ে শাক দিয়ে দিব। মাছ দিয়ে কিন্তু গ্রামের নিজের গাছের আগা ডোগা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মশলাটা কষানি হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে সবার আগে দিয়ে দিচ্ছি ডুগাগুলো। পাতাগুলো আমি বেছে রেখে দিলাম, একটু পরে দিব। আমি কিন্তু পাতাগুলোও দিয়ে দিছি। আর আমার শাক রান্না হয়েও গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর বেশি সিদ্ধ করলে কিন্তু সবুজ রংটা চলে যাবে। আজকের মতো রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আলু দিয়ে গরুর মাংস, লাউয়ের আগা টুগা দিয়ে, মাছ দিয়ে, আর সিম দিয়ে লাউ শাক। দেখুন, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।